আইএমও তাপস গাঙ্গুলি। আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন, যিনি আমাদের পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে পরিচিত। এই মহান পুরুষ, যিনি 14 বছর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়, যার সৃষ্টি যাদবপুর টিবি হসপিটাল, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও কলকাতা বন্দর, লবণ হ্রদ, কল্যাণীর মতো উপনগর বা দুর্গাপুর আসানসোলের মতো শিল্পাঞ্চল, সব কিছুর স্থপতি এই ভারত রত্নে ভূষিত ডাক্তার বিধানচন্দ্র রায়, যার বিশ্লেষণ বা যার আলোচনা করলে বুঝি ভগবানের আলোচনা করা হয়। তাই ভগবানের আলোচনা করা আমাদের ক্ষুদ্র মানুষের চেষ্টার অবাধ্য, তাই আমরা সে চেষ্টা করা বৃথা। তিনি ছিলেন চিকিৎসক, ডক্টর, সেটা নিয়ে কিছু বলা যাক। এই ডক্টর অর্থাৎ DOCTOR, ডক্টর, DOCTOR, ডি ফর ডেডিকেটেড বা ডিপ ফিলিংস, অর্থাৎ এ প্রাণ আমার নিবেদিত হবে বা আমার মধ্যে গভীর একটা অনুভূতি হবে, সেই ডি ফর ডেডিকেটেড বা ডিপ ফিলিংস। এবার আসি ও ফর অবিডিয়েন্ট, অর্থাৎ বাধ্য। আমরা একটা মুমূর্ষু রোগীকে তার চিকিৎসা দিতে যে কোনো সময় বাধ্য। অবজারভিং আইজ, পর্যবেক্ষক একটা চোখ থাকতে হবে। তাহলে ও ফর অবিডিয়েন্ট বা অবজারভিং আইজ, আমরা বাধ্য থাকবো, একটা পর্যবেক্ষক চোখ থাকতে হবে। এখন আমরা কি করি? কোনো কিছু হলেই বলি টেস্ট করো। আমাদের সে চোখ নেই। আমি আসছি একটু পরেই এটা অ্যানালিসিস করার পর, যার একটা অত্যাশ্চর্য ঘটনা বলার জন্য এই মহান পুরুষের। এবার আসি DOC, ডক্টরের সি ফর ক্যারেক্টার বা কেয়ারিং হার্ট, অর্থাৎ যত্নশীল একটা হৃদয় হতে হবে, একটা চরিত্র থাকতে হবে। টি, ডক্টরের টি ফর টলারেন্সি বা ট্রেন্ড হ্যান্ড, একটা প্রশিক্ষিত হাত থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। এবার আসি DOCTO ফর অপটিমিজম, অর্থাৎ সবসময় আশাবাদী হতে হবে বা ওপেন মাইন্ড, খোলা মনের হতে হবে। ওপেন মাইন্ড। মৃত্যু পথযাত্রী কোনো রুগীকেও আমরা ভাববো না তিনি মারা যাবে, তার চিকিৎসা করে কি হবে, এটা যেন চিকিৎসকদের মধ্যে না আসে। তাই ডক্টরের সেই ওর মিনিংসটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এরপর শেষ অক্ষর ডক্টরের আর ফর রেসপেক্টেড অ্যান্ড রেসপন্সিবিলিটি অথবা রিয়েল হিউম্যান, সম্মান এবং দায়িত্ব, এক কথা প্রকৃত মানুষ হতে হবে। শুধু টাকার কল হলে হবে না যে আমি ডাক্তার হব এবং সেখানে আমার উদ্দেশ্য থাকবে শুধু টাকার কল, আমার গাড়ি বাড়ি হবে, আমার বাচ্চা বড় স্কুলে পড়বে। বড় স্কুল মানে সেই স্কুল যেখানে অনেক টাকা লাগে, অথচ কোনো বড় মানুষ তৈরি হচ্ছে না। যেমন আমি কলকাতা বেহালা মহেশতলা অঞ্চলে বাড়ি। এই মহেশতলায় বিগত বছরে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থানের স্থানাধিকারী একজন সর্দার বংশের ছেলে, সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। সেখানে কি এমন জাদু আছে? সেখানে পশ্চিমবঙ্গে ফার্স্ট হচ্ছে, অথচ দেখুন আমাদের আশপাশে কত ইংলিশ মিডিয়াম, কত স্কুল, কত টাকা নেয়, তারা তৈরি করতে পারছে না সেই চরিত্রবান। এই ডক্টরের ফুল ফর্ম বলতে গিয়ে এই কথাটা চলে এলো, এটাও সবার ভাবা দরকার। আরেকটি বলছিলাম যে ডাক্তারের অত্যাশ্চর্য যে ঘটনা, অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা শুধু আমি এখানে বলার চেষ্টা করব। তা হলো ডাক্তার বিধানচন্দ্র রায় যখন উনি বিলেতে পরীক্ষা দিতে যান, সামনে 14 জন এক্সামিনার বসে আছেন। সেখানে ওনাকে প্রশ্ন করার সময় ওনাকে প্রস্তুত নিতে বলা হয়েছিল। তিনি বলেছিল যে আপনাদের যদি আমি অভয় পাই, আমি একটা আপনাদের সংবাদ দিতে পারি। তা ওনারা বলেছিলেন এক্সামিনাররা 14 জন, যে বলুন। বললো আপনাদের মধ্যে একজন
মৃগী রোগে আক্রান্ত। তখন ওরা খুব চমকে যায়। উচ্চ মানের এক্সামিনার, তারা নিজেরা চিকিৎসক আমাদের মধ্যে আছে, আপনি বলুন। তখন ওনারা বলেছিল, আপনি বলুন কে এই মৃগী রোগের বহনকারী। তখন উনি জানিয়ে দিয়েছিলেন, তাকে টেস্ট করে জানা যায় তিনি সত্যি মৃগী রোগে আক্রান্ত। এরপর যখন ওনার থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যালে নিয়ে যাওয়া হয়, তখন বিলেতে খুব ম্যালেরিয়া হচ্ছিল। সেই ম্যালেরিয়া ঘরে একটা বেডে দুজন দুজন করে ছিল। তা উনি ঢুকেই বলেছিল, অমুক নম্বর বেডের ডান দিকের এই পেশেন্ট টিবি রোগে আক্রান্ত, ওনাকে এখনই সরান, নাহলে পুরো রুমে সবার টিবি হয়ে যাবে। এইভাবে উনি বিলেতে গিয়েও এই ঘটনা ঘটিয়েছিলেন। তার অসীম ঈশ্বরের দেয়া শক্তি, গড গিভিং পাওয়ার। আর এখন সব কোটায় ডাক্তারি পড়ছে। আরে কোটায় ডাক্তারি হয়? ডাক্তার বিধানচন্দ্র রায়ের এই জন্মদিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শারীরিকভাবে সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও সুস্থ হন বা সুস্থ থাকুন, এটাই কামনা করে আজকে শেষ করলাম।